আসসালামু আলাইকুম। আসাদ স্যার 97 ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এবং সেই সঙ্গে আমি এখন যে ভিডিওটা দেখাবো সেটি হচ্ছে এমপি আবেদনের যে 6টি ধাপ আছে তার মধ্যে তৃতীয় নম্বর ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় নম্বর ধাপটি কিভাবে পূরণ করবেন সেই বিষয়টাই আমি এখন দেখাবো। এখন এটা হচ্ছে এমপি আবেদনের তৃতীয় নম্বর ধাপ। তো এখানে তৃতীয় নম্বর ধাপে যে জিনিসগুলো পূরণ করতে হবে, যে তথ্যগুলো, সেটা হচ্ছে যে প্রত্যাশিত পদবি। তা প্রত্যাশিত পদবি আমি আমার যে শিক্ষক যোগদান করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশকৃত প্রাপ্ত হয়ে তার একটা এমপি আবেদন আমি এখানে করছি। তৃতীয় নম্বর ধাপটা পূরণ করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন, প্রত্যাশিত পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক। পদবীর স্ট্যাটাস রেগুলার। যদি সেকশনাল হয় তাহলে এখানে সেকশনাল দিতে হবে, যে সেকশনাল আছে। আর যদি যেহেতু উনি রেগুলার, এই জন্য আমি রেগুলার সিলেক্ট করছি। এরপর আছে প্রত্যাশিত বিষয়। প্রত্যাশিত বিষয় যেহেতু উনি সোশ্যাল সায়েন্স, আমি এখানে সোশ্যাল সায়েন্স সিলেক্ট করছি। আপনাদের যেটা আপনারা সেটা সিলেক্ট করবেন। এরপরে দেখেন প্রত্যাশিত গ্রেড। যেহেতু উনি সমাজ বিজ্ঞানের টিচার, ওনার বিএড নেই, তাহলে ওনার পে কোড হবে 11। এই যে 11 সিলেক্ট করছি। আর যেহেতু 11 কোডে প্রত্যাশিত গ্রেডের ধাপ হবে 12,500, 12,500 সিলেক্ট করছি। এরপরে দেখেন আছে পেশাগত তথ্য পিডিএস অনুযায়ী। এখানে এই 5টা তথ্য আপনার যে রেজিস্ট্রেশন করেছেন প্রথম এমপিও আবেদনের পূর্বে, সেই রেজিস্ট্রেশনের সার্ভার থেকে এখানে অটোমেটিক বসে যাবে। এখানে আপনি এডিট করতে পারবেন না। এই জন্য রেজিস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ, সতর্কতার সাথে রেজিস্ট্রেশন করবেন। কারণ রেজিস্ট্রেশনে ভুল হলে আপনি এই জায়গায় এসে এই এমপি আবেদনের সময় এসে কিন্তু সেটা এডিট করতে পারবেন না। এটা অটোমেটিক সার্ভারের থেকে এখানে বসে যাবে। দেখেন এই পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে অটোমেটিক পিডিএস থেকে বসে গেছে। প্রতিষ্ঠানের ধরন, তারপরে সোশ্যাল সায়েন্স বিষয়, বিষয়টা অটোমেটিক সার্ভার থেকে এখানে বসে যাবে পিডিএস থেকে। তারপরে যোগদানের তারিখটাও কিন্তু পিডিএস থেকে বসে যাবে। এজন্য রেজিস্ট্রেশনের সময় এই তারিখগুলো এবং এই অপশনগুলো কিন্তু ভুল করা যাবে না। এরপরে দেখেন ব্যাংকের নামটাও বসে যাবে, অগ্রণী ব্যাংক। এরপরে ব্যাংক হিসাব নম্বর, ব্যাংক হিসাব নম্বর দিবেন। ব্যাংক হিসাব নম্বর দেওয়ার পরে দেখেন আছে জিবি বা এসএমসির ধরন, এসএমসির তথ্য দিবেন। এখানে অ্যাডক থাকলে অ্যাডকের তথ্য দিবেন। তারপরে এখানেও অ্যাডক। এখানে পরিচালনা পর্ষদ মেয়াদ, মানে আপনার কমিটির মেয়াদ শুরু কোন তারিখ থেকে আর শেষ কোন তারিখ। এখানে শুরুর তারিখ দিতে হবে, এই ডাইন পাশে শেষ তারিখ দিতে হবে। এখানে এখানে শুরুর তারিখ যে ডেটটা দেবেন পরেও সেই একই ডেট দেবেন, এবং ডাইন পাশেও শেষ কমিটির মেয়াদ শেষ যে তারিখে হবে সেই ডেটটা এখানে দেবেন, মানে উপরেও যে ডেটটা দেবেন এই নিচেও সেই ডেটটা দেবেন। এরপরে দেখেন নিচে আছে নিয়োগ পরীক্ষার তারিখ। এটা কমিটির মাধ্যমে তাদের নিয়োগ, তাদের জন্য এই কলামটা মূলত এখানে তারা নিয়োগ পরীক্ষার যে তারিখ সেই ডেটটা এখানে দিবেন। আর আবেদনকারী সংখ্যা, যেহেতু আপনারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ, আপনাদের এই ডেটটা দেওয়া লাগবে না, এই নিয়োগ পরীক্ষার তারিখটা দেওয়া লাগবে না। আবেদনকারীর সংখ্যাও আপনাদের দেওয়া লাগবে না। যারা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তাদের এই আবেদনকারীর সংখ্যা দিতে হয়। এরপর আছে দেখেন নিয়োগ তারিখ। নিয়োগ তারিখটা হচ্ছে আপনি 1/9/2025। যেহেতু আমার এই প্রার্থী মানে সহকারী শিক্ষক 1/9/2025 যোগদান করেছেন, এই জন্য আমি ওনার নিয়োগ তারিখ হবে 1/9/2025। আপনি যেদিনে যোগদান করছেন সেই ডেটটা, সেই নিয়োগ তারিখটা আপনি সেই ডেটটা দিয়ে দিবেন। তারপর আছে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি। আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদান করেছেন সেই প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়াদ কত তারিখে শেষ হবে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন, যে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি। এই যে আমাদের শেষ হবে 1/1/2028, তাহলে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি আপনাদের যেটা সেটা আপনারা দিবেন। এই হচ্ছে এমপি আবেদনের তৃতীয় নম্বর ধাপ। এই এমপি আবেদনের তৃতীয় নম্বর ধাপের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে এই পে কোড, প্রত্যাশিত পে কোড, মানে প্রত্যাশিত গ্রেড এবং প্রত্যাশিত গ্রেডের ধাপ। এই দুইটা জিনিস কোনো রকমে, এই দুইটা অপশন যদি কোনো রকম ভুল করেন তাহলে আপনার এমপিও ফাইল রিজেক্ট হবে। অতএব এই দুইটা খুবই গুরুত্ব সহকারে পূরণ করবেন। এবং 3 নম্বর ধাপটা কিভাবে পূরণ করবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে কিন্তু অলরেডি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে আমাকে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব বোঝানোর জন্য। যারা আমার আসাদ স্যার 97 ফেসবুক পেজটি এখনো ফলো দিয়ে রাখেনি তারা ফলো দিয়ে রাখতে পারেন। আপনি এই পেজ থেকে আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।